হ্যালো, দিস ইজ অঞ্জন.ট্যারো। আমাদের জুলাই মাসে, সামনের মাসে বৃহস্পতি আর মঙ্গলের একটা দুর্লভ সংযোগ কিন্তু তৈরি হতে চলেছে। এই মাসে মানে জুলাই মাসে বৃহস্পতিবার মঙ্গল, ঠিক আছে, বৃহস্পতি গ্রহ আর মঙ্গল একই রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী 11 বছর পর, ঠিক আছে, 11 বছর পর এই গ্রহের কিন্তু আবার নতুন করে একটা কনজাংশন বা জুতি বলতে পারো, সেটা হতে চলেছে। তো এই জুতিতে কিন্তু 7টা রাশি, যেগুলো রাশিগুলো পরবর্তীতে আমি বলতে থাকবো, পরে রিলসগুলো তোমরা দেখতে থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে 7টা রাশি কিন্তু খুব ভালো ফল কিন্তু পাচ্ছে। সেই রাশিগুলো কি কি? সেই রাশি হচ্ছে, প্রথম হচ্ছে মেষ রাশি, তারপর হচ্ছে বৃষ রাশি, তারপর কি রাশি, তারপর আসছে আমাদের কর্কট রাশি, তারপর কর্কট রাশির পর আসছে আমাদেরকে সিংহ রাশি, সিংহ রাশি আসছে, আর আসছে বৃশ্চিক রাশি, আর থাকছে কে মকর রাশি, মকর রাশির সঙ্গে কিন্তু কুম্ভ রাশিও থাকছে। তাহলে যে 7টা রাশি কিন্তু আমাদের বৃহস্পতির যে কনজাংশন তৈরি হচ্ছে, বৃহস্পতি আর মঙ্গল যে কনজাংশন, যে জুতি তৈরি হচ্ছে, সেই জুতিতে কিন্তু জুলাই মাসে আর্থিক দিক থেকে লাভবান হবে, সমস্ত দিক থেকে কিন্তু লাভবান হওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো পরবর্তী রিলসগুলো তোমরা দেখতে থাকো, ডিটেলসে আলোচনা করা হবে, দুটো দুটো করে রাশি আমি পার রিলস আমি চেষ্টা করব করার। ঠিক আছে, চলো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় মহাকাল, জয় মহাকালী, হর হর মহাদেব।